আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার একটি ফেসবুকের বিজনেসের জন্য আপনি এঙ্গেজমেন্ট অ্যাডস রান করতে পারেন। আমরা জানি এঙ্গেজমেন্ট অ্যাডস এর মাধ্যমে আপনি লাইক, কমেন্ট, শেয়ার পাবেন। সো আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার ফেসবুকের একটি বিজনেসের জন্য আপনি কিভাবে একটি এঙ্গেজমেন্ট অ্যাডস রান করতে পারেন। সো আমরা এই পোস্টটিকে অ্যাড রান করব। আমরা একটু দেখি, আমাদের আলমদিনাটি ফেসবুকের আলমদিনাটি পেজটিতে ঢুকলাম। ঢোকার পর এই যে এখানে যে পোস্টটি দেখতে পাচ্ছি, এই পোস্টটিকে আমরা অ্যাড রান করব। এটাকে আমরা এঙ্গেজমেন্ট অ্যাডস রান করব। সো এই পোস্টটিকে আমরা এখান থেকে এঙ্গেজমেন্ট অ্যাডস রান করব এবং এখান থেকে সেন্ড মেসেজ বাটন অটোমেটিক্যালি থাকবে। এবং এই কমেন্টটা আমি একটু ডিলিট করে দিচ্ছি, এটা একটা স্প্যামিং কমেন্ট। সো এখান থেকে হাইড কমেন্ট করে দেই, অথবা ডিলিট করে রাখতে পারি। জাস্ট ডিলিট করে দিলাম বা হাইড করে দিলাম। এখান থেকে আমরা এই পোস্টটাকে আমরা এঙ্গেজমেন্ট অ্যাডস রান করব। সো আমাদের এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার পর ফেসবুক পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে চলে যেতে হবে। সেজন্য আমরা লিখবো, নতুন একটা ট্যাব নিয়ে লিখবো ফেসবুক অ্যাডস ম্যানেজার। এটা লিখে ইন্টারপ্রেস করব। জাস্ট এখান থেকে উপরটায় ঢুকবো, এগুলোটা আমি ক্রস করে দেই। জাস্ট এখান থেকে আমাদের গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করে আমরা ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টে প্রবেশ করব। সো এখান থেকে সুলতান মাহমুদ আমাদের অ্যাডস অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেই, যে অ্যাডস অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাড রান করব। সো আপনার যদি ঠিক এরকম একটি পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনিও আপনার ফেসবুক বিজনেসের জন্য এঙ্গেজমেন্ট অ্যাডস রান করতে পারবেন আমার এই ভিডিওটি দেখে দেখে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমরা এঙ্গেজমেন্ট অ্যাডস রান করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করে এঙ্গেজমেন্ট অবজেক্টিভটা সিলেক্ট করে নিব। এখান থেকে জাস্ট কন্টিনিউ করে ফেলবো। এখান থেকে হচ্ছে অ্যাডভান্টেজ মেসেজ ক্যাম্পেইন করতে পারি, অথবা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে পারি। আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব। এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করে দিলাম, জাস্ট কন্টিনিউ। এবার এখানে নাম দিয়ে দিব আমি কিসের জন্য এঙ্গেজমেন্ট অ্যাডস রান করতে যাচ্ছি। আমি এখান থেকে লিখে দেই এসএসসি না, আমি এখান থেকে লিখে দেই ওএমসি মেগা ক্যাম্পেইন। আজকের তারিখটা আমরা দিয়ে দিব। আজকের তারিখটা হচ্ছে আপনার 15 তারিখ। সো 15 তারিখটা আমি একটু দিয়ে দিই। সো 15 তারিখ থেকে আমি এটা ক্যাম্পেইনটা চালাবো আমি মাসের 31 তারিখ পর্যন্ত। সো 31 তারিখ আমি এখানে ক্লিয়ার করে দিয়ে দিলাম। এটা আমার চীনা পরিচিতের জন্য, ঠিক আছে। সো 31 জুলাই। সো আমি একটু ক্লিয়ার করে রাখলাম 31 জুলাই। সো এখান থেকে আমাদের কোনো কিছু করতে হবে না, আমরা জাস্ট ক্যাম্পেইন অবজেক্টিভ এঙ্গেজমেন্ট সিলেক্ট করে রাখলাম। এখান থেকে জাস্ট নেক্সটে আমরা ক্লিক করব। জাস্ট এখান থেকে কনফার্ম করে দেই। আমরা আবার একটু ওই পেজটাতে যাই। এই তো 31 জুলাই, জাস্ট নেক্সট করে দেই। নেক্সট করে দেওয়ার পর এবার আমরা অ্যাডটা কিসের উপর ভিত্তি করে দেখাবো। আমরা যদি মেসেজ অ্যাড চাই, যে এঙ্গেজমেন্ট অ্যাডসটা থেকে যদি আমাদের অনেক বেশি পরিমাণ মেসেজ দরকার হয়, তাহলে আমরা উপরেটা সিলেক্ট রাখতে পারি মেসেঞ্জিং অ্যাপস। আর আমাদের যদি এই অ্যাডটা থেকে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার চাই আমরা অনেক বেশি, তাহলে অন ইউর অ্যাড সিলেক্ট রাখতে পারি, ঠিক আছে, অন ইউর অ্যাড। সো এখান থেকে অন ইউর অ্যাডটা সিলেক্ট থাকলো। এরপর হচ্ছে আমরা এখান থেকে সুন্দর করে চলে আসবো পোস্ট এঙ্গেজমেন্টের মধ্যে, কারণ আমাদের পোস্টের এঙ্গেজমেন্ট যাচ্ছে। সো এখানে দেখাচ্ছে 701 থেকে 2000-এর মতন পোস্ট এঙ্গেজমেন্ট হবে পার ডে। তো আমরা এখনো বাজেট সেট আপ করে দিইনি। আমরা আবার এখানে লিখে দিই ওএমসি মেগা ক্যাম্প 15 to 31। সো অ্যাড সেটের মধ্যে আমি এটা জাস্ট চেনার জন্য আমি লিখে দিলাম পোস্ট এঙ্গেজমেন্ট। এটা এখান থেকে এটা থাকলো। তারপর এখান থেকে ম্যাক্সিমাইজ এঙ্গেজমেন্ট পোস্ট, বা এখান থেকে আদার্স গোল, আরও অনেকগুলো গোল আছে। ম্যাক্সিমাইজ ইউনিক রিচ। সো আমাদের এগুলো দরকার নেই, আমাদের ম্যাক্সিমাইজ এঙ্গেজমেন্ট দরকার আমাদের পোস্টের সাথে। সো আমরা এখান থেকে ম্যাক্সিমাইজ এঙ্গেজমেন্ট রাখলাম। এরপর এখান থেকে আমাদের সুন্দর করে বাজেটটা দিতে হবে। ডেইলি বাজেট দেখিয়ে দিই, 107 টাকা দেই। সো এখানে দেখেন, এখানে রিকমেন্ড করছে 108 টাকা দিতে, কারণ বর্তমানে ডলার রেট তারা 108 টাকা 62 পয়সা করে ধরছে। সো আমরা এখান থেকে 110 টাকা করে দিয়ে দিই, রাউন্ড করে দিলাম। সো 110 টাকা করে দিলে দেখা যান প্রতিদিন 89 থেকে 257টার মতন আপনার এঙ্গেজমেন্ট হবে, এবং রিচ হবে 2.2K থেকে 6.3K। সো আমি এখান থেকে অ্যাডসের ইনডেটটা দিয়ে দিব। অ্যাডসের ইনডেটটা হচ্ছে 31 জুলাই রাত 11টা 59 পর্যন্ত চলবে। সো এখান থেকে 59 দিয়ে আমি জাস্ট কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করে এটাকে PM করে দিচ্ছি, এবং এখান থেকে 9টা 18 দেওয়া, এখন বাজে 9টা 20। সো আমরা এটা ডেটটা একটু পিছিয়ে দিচ্ছি টাইমটা। সো আমরা এখান থেকে 9টা 35 করে দিই,
ওকে 9:35 করে দিলাম। সো এইবার হচ্ছে এখান থেকে আমাদের লোকেশন ঠিক করতে হবে, আমরা কোন লোকেশনের জন্য অ্যাড রান করব। সো এখান থেকে লোকেশনে এডিটে ক্লিক করে আমরা বাংলাদেশটা ক্রস করে কেটে দিচ্ছি। আমরা এখান থেকে লিখে দিব ব্রাহ্মণবাড়িয়া সিটি, ব্রাহ্মণবাড়িয়া। সো দেখেন ব্রাহ্মণবাড়িয়া চিটাগাং ডিভিশন আছে, রাজশাহী ডিভিশন আছে, অবশ্যই আমরা চিটাগাং ডিভিশনটা সিলেক্ট করব। সো দেখেন এখানে ব্রাহ্মণবাড়িয়া চিটাগাং ডিভিশন সিলেক্ট করে দিয়েছি আমাদের সিটিটা, কিন্তু এখানে দেখেন লোকেশনটা অনেক বড় আকারের হয়ে গেছে, এত বড় করে আমাদের লোকেশনটা দেখিয়ে লাভ নাই। সো আমাদের ড্রপ পিন ইউজ করে আমরা এখান থেকে দেখেন 10 মাইলের নিচে কিন্তু আর কমানো যাচ্ছে না, আমরা যখন লিখে দিয়েছি আমাদের লোকেশনটা। সো আমরা এখান থেকে ড্রপ পিন ইউজ করলে 10 মাইলের নিচে আমরা অ্যাড রান করতে পারবো, সমস্যা নাই। আমরা সেটাতে একটু ক্লিক করি, জাস্ট ব্রাহ্মণবাড়িয়াতে মাঝখানে রাখলাম, রেখে এখান থেকে এটাকে আমরা 7 মাইল করে দিই। এই তো 7 মাইলের মতন করে দিলাম। এই তো সো মোটামুটি 7 মাইলের মতন করে দিলাম। আমাদের এত অডিয়েন্সের কাছে দেখানোর দরকার নেই, জাস্ট 7 মাইলের মতন রাখলাম। শুধু ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে শহরের আশেপাশের এলাকাগুলো রাখলাম। এরপর এখান থেকে আমরা কি করব, আমাদের এজটা সিলেক্ট করে দিব। এজ দিব 18 থেকে 35 পর্যন্ত, কারণ আমাদের টার্গেটেড কাস্টমাররা হচ্ছে এরা 18 থেকে 35। এরপর জেন্ডার অল থাকুক, সমস্যা নেই, জাস্ট টার্গেটিং ডিটেল টার্গেটিংয়ে থাকলেও। মাইক্রোসফট কম্পিউটার এন্ড ইলেকট্রনিক্স এটা আমরা রাখলাম। সাজেশন থেকে মাইক্রোসফট অফিস সফটওয়্যার এটা রাখলাম। এরপর রাখলাম গ্রাফিক ডিজাইন আর ডেমোগ্রাফিক রাখবো না, আমরা এখান থেকে গ্রাফিক ডিজাইন ইন্টারেস্টেড রাখবো, যারা গ্রাফিক ডিজাইনের উপর ইন্টারেস্টেড। এই যে গ্রাফিক ডিজাইন ভিজুয়াল আর্ট ইন্টারেস্টেড। এরপর এখান থেকে সাজেশন দিব। সাজেশন দেওয়ার পর এখান থেকে আমরা রাখতে পারি ডিজিটাল মার্কেটিং, কারণ আমাদের এখানে যে কোর্সগুলো আছে ওগুলো একটু রাখি। এই তো ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড যারা আছে ওদেরকে আমরা এখান থেকে রাখলাম। সো ডিজিটাল মার্কেটিং দেখেন এখান থেকে কিন্তু অডিয়েন্স সাইজটা কমে আসছে, কোনো সমস্যা নেই। ডিজিটাল মার্কেটিং। তারপর এখান থেকে যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছে ফ্রিল্যান্সার লিখে দেই, লিখে জাস্ট এখান থেকে দেখি ইন্টারেস্টেড ফ্রিল্যান্সিং ক্যারিয়ার্স। তারপর এখান থেকে দেখি ফাইবারে ইন্টারেস্টেড যারা আছে ক্যারিয়ারে ওদেরকে আমরা রাখলাম। আর দেখি আর কোনো কিছু আছে কিনা। আর হচ্ছে আমরা জাস্ট ফেসবুক পেজ অ্যাডমিনগুলোকে রাখতে পারি। ফেসবুক পেজ অ্যাডমিন, এবং আরেকটা রাখি আমরা নিউ পেজ অ্যাডমিন, এটাকে আমরা রাখলাম। এবং আরেকটা অ্যাডমিন রাখি বিজনেস পেজ অ্যাডমিন। এই তো বিজনেস পেজ অ্যাডমিন। সো সবাইকে রাখলাম এখান থেকে নিউ পেজ অ্যাডমিন, এরপর হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার্স। সো আমরা এতটুকু পর্যন্ত টার্গেটিং করলাম, কারণ ওদের আবার এই যে ফেসবুক পেজ অ্যাডমিন বা বিজনেস পেজ অ্যাডমিন ওদের আবার কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স করতে হয় মাঝে মধ্যে, সো এই জন্য ওরা আসে। সো এখান থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়া টার্গেটিংটা ছোট করে দিলাম, এখান থেকে আমরা এজগুলো দিয়ে দিলাম, এখান থেকে সবকিছু ওকে আছে। এখান থেকে আর কোনো সমস্যা নেই। এখান থেকে ওরা বলতেছে অডিয়েন্স সাইজটা খুব স্মল, বাট এগুলো কোনো সমস্যা নেই। এরপর এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজটা সবকিছু ওকে থাকলো, এখান থেকে দেখেন সবকিছু এখান থেকে যদি ওকে থাকে, এখান থেকে যদি সবকিছু ওকে আছে, তাহলে আমরা এখান থেকে জাস্ট সুন্দর করে অ্যাডভান্টেজ প্লেস ক্যাম্পেইনটা অন করে রাখবো, কারণ আমাদের এইসব অ্যাডসের ক্ষেত্রে আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট ইউজ করি না, কারণ দেশের বাইরের ক্যাম্পেইনগুলোর জন্য আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট ইউজ করি, এগুলোর ক্ষেত্রে ইউজ করি না। জাস্ট এখান থেকে নেক্সট করে দিব। এবার হচ্ছে যে ফেসবুক পেজের পোস্টটা আমরা সিলেক্ট করব সেটা আমরা সিলেক্ট করলাম এখান থেকে। এবার হচ্ছে আমাদের এক্সিস্টিং পোস্ট ইউজ করতে পারি অথবা ক্রিয়েট অ্যাড তৈরি করতে পারি। আমরা এক্সিস্টিং পোস্ট ইউজ করব। সো সিলেক্ট পোস্টটা ক্লিক করে আমাদের যে পোস্টটা করা হয়েছিল সেটিকে আমরা সিলেক্ট করে দিলাম এখান থেকে। এখান থেকে হচ্ছে পোস্টটা হচ্ছে এটা, সো এটা আমরা সিলেক্ট করে আমরা জাস্ট এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে কন্টিনিউ করে দেই।
সো দেখেন এই পোস্টটা দিয়ে আমরা অ্যাড রান করতে চেয়েছিলাম। সো এই পোস্টটা এখানে চলে আসলো। তারপর এখান থেকে একটা সেন্ড মেসেজ থাকলো, জাস্ট এখানে একটা অপশন দেখাচ্ছে দিস পোস্ট ক্যান বি ইউজড ফর অ্যাডস অন ইনস্টাগ্রাম। সো আমাদের ইনস্টাগ্রাম দরকার নেই, সো অফ থাকুক, কোনো সমস্যা নেই। সো দেখেন এখান থেকে একটু ক্রস করে দেই, এখান থেকে দেখেন আমাদের পোস্টটা সবকিছু অ্যাড হয়ে গেছে, এখানে কিন্তু আর কোনো সমস্যা নেই। সো আমি আবার এখানে একটু নামটা দিয়ে দিচ্ছি, আমাদের অ্যাড ক্রিয়েটিভের নাম ওএমসি মেগা ক্যাম্প 15 to 31 জুলাই। জাস্ট এটা আমার চীনা পরিচিতের জন্য আমরা নামটা দিয়ে রাখলাম এখানে। ওকে, সো দেখেন এখান থেকে আমাদের অ্যাডস ক্যাম্পেইনটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমরা আরেকবার চেক দিব, প্রথম থেকে দেখি এখানে নাম দেওয়াটা ঠিক আছে, জাস্ট নেক্সট করে দিব। এখানে আমরা ওএমসি 15 to 31 দিয়ে দিয়েছি, অন ইউর অ্যাড রেখেছি, এখান থেকে পোস্ট এঙ্গেজমেন্ট রেখেছি, এখান থেকে ম্যাক্সিমাইজ পারফরমেন্স গোল হচ্ছে ম্যাক্সিমাইজ এঙ্গেজমেন্ট উইথ এ পোস্ট, এটা রেখেছি। এখান থেকে বাজেট আমরা 110 টাকা করে দিয়েছি। এরপর স্টার্ট ডেট হচ্ছে জুলাইয়ের 15 থেকে জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত, এবং হচ্ছে এখান থেকে আমরা অডিয়েন্সের মধ্যে আমরা এখান থেকে এই যে দেখেন অডিয়েন্স হচ্ছে ব্রাউন ব্রেডের এই ফুল অডিয়েন্সটা আমরা এখান থেকে রেখেছি। এরপর এখান থেকে 18 থেকে 35 পর্যন্ত রেখেছি। এখান থেকে এই টার্গেটিংগুলো আমরা করেছি আমাদের অ্যাডসের থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য। এখান থেকে জাস্ট এই যে একটা অপশন দেখাচ্ছে, এটা জাস্ট ইগনোর করলেই হয়ে যাবে। এখান থেকে প্লেসমেন্ট আমরা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রেখেছি, এখান থেকে জাস্ট এটা নেক্সট করে দিতে হবে। নেক্সট করে দেওয়ার পর আমরা এখান থেকে ফেসবুক পেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইউজ এক্সিস্টিং পোস্ট তার মানে হচ্ছে কি ফেসবুক পেজের মধ্যে যে পোস্ট আছে সেই পোস্টটাকে আমরা অ্যাড রান করব। তো ইউজ এক্সিস্টিং পোস্ট আমরা সিলেক্ট রাখলাম। সো এখান থেকে এটা ক্রস করে দিই, কল টু অ্যাকশন সেন্ড মেসেজ থাকবে, কারণ সেন্ড মেসেজ দিয়ে আমরা এর আগেও এই পোস্টটা বুস্ট রান করেছিলাম। সো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে এটা চেঞ্জ করতে পারবো না। সো সেন্ড মেসেজ এখানে থাকলো। এরপর এখান থেকে সবকিছু ওকে আছে। তো আমাদের এটা দেখতে এরকম লাগবে, এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করে যদি দেখি মোবাইল ফিড থেকে দেখতে এরকম লাগবে, আর যদি দেখি ডেস্কটপ ফিড, যে ডেস্কটপ ফিড থেকে দেখতে এরকম লাগবে, ঠিক আছে। আর মোবাইল ফিড থেকে দেখতে এই যে এরকম লাগবে, মোবাইল ফিড থেকে দেখতে এরকম লাগবে। ওকে, সো আমাদের জাস্ট অ্যাডটাকে জাস্ট আমি পাবলিশ করে দিব, এখান থেকে সবকিছু ওকে আছে, জাস্ট পাবলিশ করে দিব। এই তো একটা পাবলিশ হয়ে গেছে, জাস্ট এখান থেকে এটা ক্রস রাখবো, এখান থেকে এগুলো ক্রস করে দিব। সবকিছু ওকে থাকলে দেখেন প্রসেসিং আছে। সো এটা এখন শিডিউল থাকবে, অ্যাডসেটটা দেখেন এখন শিডিউল, এবং অ্যাডসটা দেখবেন এখানে প্রসেসিং আছে। ফার্স্টে ফেসবুক কি করবে, একটা পাবলিশ করার পর সবগুলো ছবি যেগুলো দিয়েছি সবগুলোকে চেক করে এগুলাকে শিডিউলে রাখবে। এরপর এখান থেকে এটাকে শিডিউলে রাখবে, কারণ শিডিউল রেখেছিল কেন, কারণ আমরা একটা স্টার্ট টাইম দিয়েছিলাম 9:35, সো এখন বাজে 9:28। সো এখন পর্যন্ত ওরা শিডিউল রাখবে এবং তার মধ্যে ওরা রিভিউ করতে মাঝে মধ্যে 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টার মতন সময় লেগে যায়, আবার কারো ক্ষেত্রে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত সময় লাগে। সো সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে। এবং আমাদের দেখেন অ্যাড ক্রিয়েটিভটা প্রসেসিং এ আছে, শিডিউল আছে, ক্যাম্পেইনটাও শিডিউল আছে। সো একটা আমাদের পাবলিশ হয়ে গেল, আশা করি 3 থেকে 4 ঘন্টার মধ্যে একটা অ্যাক্টিভেট হয়ে যাবে। সো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই দেখেন ইন রিভিউতে চলে আসছে, এটাও দেখি, এটা শিডিউল আছে এবং আমাদের অ্যাড ক্রিয়েটিভটা ইন রিভিউতে চলে আসছে। সো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, অ্যাডটা কিন্তু রান হয়ে গিয়েছে। এভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের বিজনেসের জন্য ফেসবুক এঙ্গেজমেন্ট অ্যাডস রান করতে পারেন। তো আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।